আমার স্বামীর হৃদয়ে যখন অন্য কোনো নারী অলরেডি আসন গেড়ে বসবাস করা শুরু করেছে, তখন আইনি লাঠিয়াল দিয়ে সেটাকে আমি কিছুই করতে পারবো না। হ্যাঁ, আমি বলেছি যে কোনো স্ত্রী তার জীবদ্দশায় সজ্ঞানে তার শেষ নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত বলতে পারে না যে তুমি আরেকটা বিয়ে করো। আমি তো জীবনও বলবো না, মরার আগেও বলবো না। হ্যাঁ, ঠিক সেরকম কোনো পুরুষই বিয়ে করার সময় বউয়ের অনুমতির তোয়াক্কা করে না। তার যখন মন চায় তখন সে যেভাবে হোক ছলে বলে কৌশলে একটা অনুমতির ব্যবস্থা করে অথবা করে ফেলে। তো আমার মনে হয় না যে তেমন কোনো এখানে চেঞ্জ আসবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে নারীদের হচ্ছে নিজেদের অধিকারের বিষয়ে নিজেদেরকেই সচেতন হতে হবে। এমনভাবে নিজের অবস্থান তৈরি করতে হবে যে তাকে ছেড়ে আরেকটা বিয়ে করার কথা তার স্বামী কেন চিন্তা করবে, চিন্তা করবেই না। আর আরেকটা যেটা বললেন যে সমাজে আরেকটা বিষয় আছে যে ইদানিং পরকীয়ার খুব চল দেখা যাচ্ছে। বিয়ে আছে, বউকে গোপন করে বিভিন্ন সম্পর্ক দেখা যাচ্ছে। আমি তো মনে করি সেটা আরও জঘন্য, আরও ন্যক্কারজনক, তাই না? এটা এটা আরও খারাপ আমি মনে করি। তো আসলে এটা হাজব্যান্ড ওয়াইফের একেবারেই একান্ত ব্যক্তিগত নিজস্ব ইসের ব্যাপার। সংবেদনশীল পুরুষ কখনো আরেকটা নারীতে আসক্ত হবে না। আর এইটুকুই আমি বলতে পারি। আসলে আগে যেটা ছিল নারীদের অর্থনৈতিক একটা তাদের স্বনির্ভরতা ছিল না। এখন আবার ডিভোর্সের দিক থেকে বাংলাদেশ আদৌ কি সবচেয়ে এগিয়ে আছে কিনা আমি এই জরিপটার সাথে একমত নই। কারণ আমি আমার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে তো দেখি না যে খুব বেশি ডিভোর্সের রেট। আপনারাও নিশ্চয়ই দেখেন না। এটা আমার মনে হয় না যে বাংলাদেশ ডিভোর্সের দিকে খুব বেশি এগিয়ে আছে। হ্যাঁ, হয়তো আগের তুলনায় কিছুটা ডিভোর্স হয়, কারণ নারীদের সাথে যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, সোশ্যাল ভায়োলেন্স হয়, নারীরা এখন ফিনান্সিয়াল যে ইন্ডিপেন্ডেন্সি তার জন্য কিছুটা প্রতিবাদ করে। এবং অনেক সময় এমন হয় যে নিজের জীবন এবং নিজেদের সন্তানদের জীবন দেখবেন যে বাসায় সারাক্ষণ ঝগড়া চলছে, ঝগড়াঝাটি চলছে, অসহনীয় অবস্থা, সেটার চেয়ে কিন্তু বিচ্ছেদ ভালো। হ্যাঁ, তো সেজন্য হয়তো আগে নারীরা বিচ্ছেদে সাহস করতেন না, এখন হয়তো কেউ কেউ সাহস করেন। কারণ তারা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তারা অনেক কাজ করছেন। তাই বলে এই না যে নারীরা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলেই তারা ডিভোর্স চায়, তা কিন্তু না। একটা মেয়ে সবসময় চায় যে তার সংসারটিকে টিকিয়ে রাখার জন্য। এটা মেয়ে মাত্রই জানে। সে যতই তার টাকা পয়সা থাকুক না কেন, সে বড় পরিবারের সন্তান হোক না কেন, স্বামী এবং সংসার তার কাছে একটা অন্যরকম ভ্যালু বহন করে। এটা তার হচ্ছে একটা সম্মান। সংসারটা একটা নারীর জন্য সম্মান এবং মর্যাদার জায়গা। যে মর্যাদা সে কোনো ক্রমেই ক্ষুণ্ণ করতে চায় না। দেখা যায় যে সংসারের একটা পর্দা, একটা প্লেট বাসন, একটা কড়াই, একটা খুন্তি, তার সাথেও তার সংসার, তার সাথেও তার ভালোবাসা। শুধু স্বামীর প্রতি না, সব কিছু নিয়ে তার সংসার। মেয়েরা সংসার ছাড়তে চায় না সহজে। তো আমার মনে হয় না বাংলাদেশে ডিভোর্সের রেট অন্যান্য তুলনায় বেশি, হতে পারে আগের চেয়ে বেশি। স্বামীর প্রতি ভালোবাসা কমে যায় না, দেখা যায় যে সে তার ফোকাসটা স্বামী থেকে সন্তানের দিকে বেশি চলে যায়। তো আমি মনে করি যে এটা একটা বড় ধরনের গ্যাপের কারণ হয়ে যায়। তো আমি মনে করব যে স্বামীরা স্বামীদের কাছে স্ত্রীরা সবসময় উমুকের মা, তুমুকের দাদি, তুমুকের নানি, তা কিন্তু না। স্বামীদের কাছে তার স্ত্রী, তার বধূ, তার প্রেয়সী। কাজে একেবারে নিজেকে পুরোপুরি সংসারে কর্ত্রী, বাচ্চার মা, ওই ফোকাসগুলো তো থাকবেই। সেই সাথে স্বামীর যে আপনি যে স্বামীর বধূ, স্বামীর প্রেয়সী, সেই ফোকাসটাও যেন থাকে। তাহলে দেখা যাবে দুজনের মধ্যে যে একটা সময়ের যে গ্যাপ, সেটা দাম্পত্য জীবনে আসবে না।